হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন, আমাকে তো ভালো থাকতেই হবে, কারণ আমার অনেক কাজগুলো না শেষ করা পর্যন্ত আমার কিছু হলে চলবে না। তো চলুন, সকালবেলা দেখুন চা নিয়ে বসে পড়েছি, চা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। তো আপনারা দেখুন, তো চাটা করে নিই, চা করে খেয়ে দিয়ে তারপর কাজে লাগবো। তো বাড়িতে মানে টুকিটাকি কাজ, বাসি কাজ যেমন থাকে একটু আধটু সারা হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলুন সেরে নিয়ে চা করতে চলে এসেছি। তো চলুন দেখুন এরপর কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো 2 কাপ চা করেছি, ছেলের আর আমার। ছেলে আজকে মানে সকালে স্কুল হচ্ছে, স্কুল যায় না আজকে। তো বললো মা আমি একটু চা খাবো, আমার জন্য চা করবে। তো চলুন দুজনের জন্য 2 কাপ চা করেছি। আরে দেখুন চা করে খেয়ে দিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে আপনাদের দাদা আর আমি দুজনে চলে এসেছি তিরপল মিলতে। এই তিরপলটা মিলে দিচ্ছি, ধান সেদ্ধ হচ্ছে। তো ধান শুকনো হবে, কেমন রোদ বেরিয়েছে দেখতে পেয়েছেন তো, ঝলমলে রোদ একদম আকাশে। আর এই প্রচণ্ড গরম, রোদ আর গরম প্রচণ্ড, সেটা আর কিছু বলার নেই, সবাই জানেন মানে কী ধরনের গরম চলছে। তো চলুন তিরপলটা মিলে নিই, তিরপলটা মিলে দিয়ে তারপর ছাদে ধান তুলবো, মানে ধান সেদ্ধ হবে আজকে। ধান চা খেয়ে তিরপল মিলে দিয়ে চলে যাব ধান সেদ্ধ করতে। তো ধানটা চাপিয়ে দিয়ে চলে এসেছি, মা জাল দিচ্ছে আর আমি তিরপল মিলতে এসেছি ছাদে। আবার দাদাকে বলেছি ধানগুলো বয়ে দিতে, ও আবার দোকান চলে যাবে, মানে বয়ে দিয়ে দোকান যাবে। আর আমি বইতে হয়তো পারবো, কিন্তু আমার ওপর প্রচুর চাপ পড়ে যাবে। ওই জন্যে আপনার দাদাকে বলছি একটু বয়ে দাও না ধানগুলো, বলতে ও রাজি হয়েছে, বয়ে দেবে। তো চলুন এখানে দেখুন বাঁশগুলো কাটা রয়েছে জ্বালন, মানে জ্বালানির জন্যে। সামনে বর্ষা আসছে, তো আমাদের গ্রামের মানুষকে সব কিছু বর্ষার জন্যে মানে জোগাড় করে রেখে দিতে হবে, কেননা আমাদের গ্রামে তো জ্বালনের উপরে ধরুন নির্ভর, জ্বালানি উনুনে মানে উনুনে রান্না হয়। তো সেই জ্বালনটাও তো জোগাড় করে রাখতে হয়। আবার বিশেষ করে আমাদের এখানের মানুষকে, কেন বলুন তো, আমাদের এখানে বন্যা হয়, বন্যায় চারিদিক ডুবে যাবে। আর হচ্ছে যে ওই জন্য বর্ষার সব কিছু জোগাড় করে রাখতে হবে, আর না হলে মানুষ খেতে পাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান সেদ্ধ হচ্ছে, এই যে উনুনটা, এখানটাও হয়তো বন্যার জলে ডুবে যেতে পারে। তো ওই জন্য আমাদেরকে সব কিছু জোগাড় করে রাখতে হয় বর্ষার জন্যে। তো বন্যা যদি আসে আপনাদেরকে তো শেয়ার করব, আপনারা দেখবেন। তো ওই জন্য দেখুন ধানটাও সেদ্ধ করে রাখছি খাওয়ার জন্য, নাহলে আমরা খেতে পাবো না। হয়তো চাল কিনলে খেতে পাবো, কিন্তু চাল কেনার সবাই তো আর সামর্থ্য নেই যে চাল কিনে খাবে। তো ওই জন্য গ্রামের মানুষের ধান তো চাষ হয়, সেই ধান সেদ্ধ করে রেখে দিতে হবে, কারণ শুধু ওই বন্যার জন্যে। আপনি যে বর্ষাকালে চাইলেন যে একটুখানি ধান সেদ্ধ করে নিতে পারবো আমরা, সেটাও পারবো না। কেন বলুন তো, এই যে বললাম উনুন, এই যেখানে উনুনটা রয়েছে এখানটাও জলে ডুবে যেতে পারে, বন্যা এলে চারিদিক জলে ডুবে যায়। তো চলুন ধান সেদ্ধ করে রাখি। এই ধানগুলো যে সেদ্ধ হচ্ছে, এগুলো বর্ষার জন্য আমরা সেদ্ধ করে জমিয়ে রাখছি। মানে এই ধানগুলো সেদ্ধ হচ্ছে, এখন আমরা খাবো না, এখন খাওয়ার জন্য আছে, এইগুলো সেদ্ধ হচ্ছে বর্ষার জন্য। তো চলুন ধানগুলো বস্তায় তুলে দিই, আপনার দাদা ছাদে তুলে দেবে, ওকে বস্তায় সব কিছু জোগাড় করে দিই, মাথায় তুলে দিলেও ছাদে বয়ে দেবে। তো চলুন মা ওখানে জাল দিচ্ছে উনুনে, আর আমি ধানগুলো তুলে ফেলি। ধান সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার বাড়ির সব কিছু কাজ বাকি আছে, একটু কষ্ট করে করে নিই বর্ষার জন্য। পেট তো আর কথা শুনবে না, পেটের জন্য জোগাড় করে রাখতেই হবে। তো চলুন আপনার দাদার মাথায় তুলে দিই বস্তাটা, ও ছাদে তুলবে। এই দেখুন চলে এসছে ছাদে ধানের বস্তা নিয়ে। তো ছাদে তুলে দিলে আমি আবার মিলে দেবো, মানে তিরপল মিলে গেছি দেখেছেন, সেইগুলো মিলে দেবো আবার ধানগুলো তিরপলে। তো আবার রোদ বেরিয়েছে, ধানগুলো আবার নেড়ে চেড়ে শুকনো করতে হবে। গ্রামের মানুষকে অনেকটাই কষ্ট করে থাকতে হয়, মানে ওই যে বললুম সবাই তার সামর্থ্য নেই চাল কিনে খাওয়ার। আবার যেহেতু ধান চাষ হয়, সেহেতু তো ধানটা একটু সেদ্ধ করে রাখলে কষ্ট করে, মানে চালটাও ভালো পেলুম, আর হচ্ছে যে কিনতেও হলো না। তো চলুন আমি ধানগুলো মিলে দিই। ধান সেদ্ধ হয়ে গেছে, সব ধান ছাদে তুলেও দিয়েছে আপনার দাদা। এবার আমি মিলে দেবো, মিলে দিয়ে তারপর এবার বাড়ির কাজে লাগবে, এখনও রান্না বান্না কাঁচা সব কিছু বাকি আছে। তো যেদিন ধান সেদ্ধ হয় সেদিন একটু চাপই হয়, প্রচুর কষ্টও হয়, গরমেই প্রচণ্ড গরম আর রোদ, আর রোদেতে না করলেও তো হবে না, ধানটা শুকনো হবে না। তো চলুন আমি ধান মিলে দিয়েছি,
দিয়ে ওই দিকের কাজ সব শেষ হয়ে গেছে, ধান সেদ্ধর কাজ সব শেষ হয়ে গেছে। তো এখানে দেখুন জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি মিলতে। জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর রান্নার জোগাড় করব, আবার রান্না করব। মানে বাড়ির কাজও এখনও বাকি কিছু আছে, মানে এখনও ধরুন ঝাঁট দেওয়া হয়নি, মোছামুছি এগুলো বাকি আছে আর কি। শুধু বাসনটা ধুয়েছিলাম, চা খেয়ে রেখে চলে গেছিলাম ধান সেদ্ধ করতে। তো ধান সেদ্ধ করে এসে আবার বাকি কাজগুলো সারছি। তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, আর এই দেখুন ঘর দোয়ার ঝাঁট দিয়ে নিই, দিয়ে তারপর মুছতে লাগবো। ছেলে ওই ঘরে পড়তে বসেছে, আর আমার দাদা গেছে দোকান, আর আমি এদের ধান সেদ্ধ করে এসে আবার এই যে ঘরের কাজ সারতে লেগেছি। তো ঝাঁটপাট দিয়ে নিই, দিয়ে ঘর দোয়ারটা মুছে নেব, নিয়ে তারপর যাব রান্না করতে। রান্নারও কিছু আজকে আনাজ নেই, কী যে রান্না হবে তার নেই ঠিক। আর আনাজের এখন এত দাম হয়েছে যে কি বলবো। আনাজের দাম তো হয়েইছে, আর কি বলুন তো, আনাজ তো ছেলেপুলেরা খেতেই চায় না। আনাজ দিয়ে রান্না করব, সবজি কিছু যে রান্না করব, ছেলেপুলেরা খেতে চাইবে না। তো ছেলেপুলের জন্য তো ডিম হোক, মাছ হোক, মাছটাও ঠিক অতটা পছন্দ করে না, ডিমটা হলেই ভালো হয়। তো চলুন আজকে গাছের দুটো সজনা শাক পারবো। এই যে দেখুন কি সুন্দর সুন্দর একদম সবুজ হয়ে বেরিয়েছে কচি কচি শাক, তো দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আমাদের খাই, মানে অনেক দিন রান্না হয়নি, তো আজকে কিছু মানে সবজি কিছু নেই বলে, তো মা বললো দুটো সজনা শাক পারো, ভাজা করো। তো চলে এসেছি শাক পাড়তে আমাদের ছাদ থেকে। এই যে কাকিমাদের রান্নাঘরের চালে এসেছি, কাকিমাদের এদিকেই গাছটা হয়েছে, তো রান্নাঘরের চাল থেকে শাকগুলো পাড়ছি। আর সকালবেলা একটু হাওয়াও দিচ্ছে, হাওয়া দিলে কি হবে, কিন্তু রোদ, প্রচণ্ড রোদ বেরিয়েছে, মানে গরম প্রচণ্ড, রোদও প্রচণ্ড। তো চলুন শাক আমার পাড়া হয়ে গেছে, তো শাক পেড়ে নিয়ে চলে যাই রান্না করতে। এই দেখুন শাক পেড়ে নিয়ে চলে এসেছি। শাকগুলো মাকে বলেছি বেছে দিতে, মা শাকগুলো বেছে দেবে, আর আমি ততক্ষণ এদিকে মানে ভাতটা চাপিয়ে দিই। কেননা বেলা হয়েছে, অনেক কাজ সারছি, সেই থেকে সকাল থেকে কাজই হচ্ছে, বেলাও হয়েছে রান্না করতে। তো চলুন ওদিকে উনুনে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে যে ডালটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, এতে ডাল করব। আজকে রান্না হবে ডাল, শাক ভাজা, আর হচ্ছে একটু পোস্ত করব। মানে এটাই আজকের মেনু। আজকে আর ধান সেদ্ধ করে এসে আর ভালোও লাগছে না, কি রান্না করব, কিছু সবজিও নেই। আর যদি ডিম খায় তো ভিজা আছে, তো ভাত খাওয়ার সময় ভাজবো। তো চলুন পোস্তটা আমি বেটে নিচ্ছি, আর ওদিকে ডালটা চাপিয়ে দিয়েছি, নামিয়েও ফেলেছি ডাল নামিয়ে পোস্তটা চাপিয়ে দিয়েছি। পোস্তটা সেদ্ধ হচ্ছে, আলু আর হচ্ছে অল্প একটুখানি বেসন ছিল মানে বাড়িতে, ওটাকেই একটুখানি বেসনের মানে ওই বড়া করেছি, করে আর ওই পোস্তর ঝালে দিয়ে দেবো। আলু দিয়ে আর ওই বেসন দিয়ে আর পোস্ত হবে। তো এই বেসনটা যে দিয়েছি এই ছেলেদের জন্য শুধু, ওরা এই বেসনের মানে এটা খেতে খুব ভালোবাসে বড়াটা। তো চলুন ওই জন্য ওদের জন্য ওটা করেছি। আজকে রান্না তো বিশেষ কিছু হয় না। তো চলুন আমার রান্না বান্না চান সব কিছু সারা হয়ে গেছে, আর চলে এসেছি ভাত খেতে, ভাত বাড়ছি, খিদেও পেয়েছে, আর আমাদের দাদাও দোকান থেকে চলে এসেছে। আর আমাকেও আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা সে এক মুঠো দুটিখানি মুড়ি খেয়েছিলাম, মানে মুড়ি খেয়ে অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে আমাকে। তো চলুন ভাতটা বেড়ে নিই, আর খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আমরা খাওয়া দাওয়া সারি, আর আপনারা তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি যে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর এই দেখুন আমাদের মহারাজ চলে এসছে ভাত খেতে, ওখানে শুয়েছিল, যা ডাকলুম চলে এসছে ভাত খেতে। ওকে প্রত্যেক দিন দুটো করে ভাত খেতে দিতে হয়, মানে ও এখানেই দুটো খাওয়ার জন্য থাকে, ওকে ভাত দিই, ও খায়। আর ওকে আমাদের খাওয়া হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে দিলুম, দিয়ে চলুন ভাত খেয়েছি, বাসন ফাসন সব ধুয়ে নিই। তো আমার ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমার পাশে অবশ্যই থাকবেন। আমার পাশে আপনারা যদি না থাকেন আমি কিছুই করতে পারবো না। আপনাদের আশাতেই কিন্তু আমার এই সব কিছু। তো চলুন।